হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা বানিয়ে দেখাবো। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো দুধটাকে এখন ভালো করে জাল দিয়ে ছানা কেটে নেব। ছানা কাটার জন্য আমি লেবুর রস ব্যবহার করব। তো দুধটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দুধটা এখন ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো এই তো দুধ ফুটে উঠেছে, একটু নাড়া দিয়ে নিচ্ছি। এখন গ্যাস থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে লেবুর রস দিয়ে দেব। তো লেবুর রস দিয়ে ছানাটাকে আমি কেটে নিচ্ছি, দেখুন। এবার আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি আর একদম লো ফ্লেমে রেখেছি। এখন দেখুন ছানাটা ভালো কেটে গেছে। তো এখন আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। একটা কাপড় নিয়েছি। তো এখন আমি এটাকে এইভাবে জল ঝরিয়ে জন্য রেখে দেব। আর এখানে আমি পোস্ত আর কাজু বাদাম নিয়েছি কিছুটা, এটা জলে ভিজিয়ে নিলাম, এটা বেটে নেব। আর এদিকে দেখুন ছানাটা রেডি হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। এখন ছানাটাকে ভালো করে ভেঙে নিচ্ছি। এবার এই ছানার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম, ছোটো চামচে ভালো করে মেখে নিচ্ছি। ছানাটাকে দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার গোল গোল বল করে চ্যাপটা শেপ দিয়ে নেব। তো এরকম দেখুন শেপ করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ছানার বলগুলোকে ভেজে নেব। আমি চ্যাপটা শেপ দিয়েছি, আপনারা চাইলে গোলও দিতে পারেন, গোল করে বা লম্বা লম্বা করেও শেপ দিতে পারেন। তো এটা ভাজা হতে দেব। আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা মশলা পেস্ট করে নেব। তো এখানে আমি ধনের গুঁড়ো দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ মতো, আর জিরের গুঁড়ো দিলাম ছোটো চামচের 1 চামচ, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুসারে নুন। তো এবার জল দিয়ে মিশ্রণটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। তো পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি উল্টে নিয়েছিলাম, এক পিঠ আস্তে আস্তে করে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো এখন দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা একটা করে। এই যে সব ভাজা হয়েছে। এবার আমি এই তেলের মধ্যেই 2টো এলাচ দিয়ে দিলাম, ছোট্ট একটু দারচিনির টুকরো আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচের মতো। এখন এই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রেখেছিলাম আলু, একটা বড় সাইজের আলু, সেই আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার আলুটা হালকা ভেজে নেব।
তো এখন আমি একটু আলুটা ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার এই তেলের মধ্যে আমি যে মশলার পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। জিরে ধনে লঙ্কা যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিলাম। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আমি 4টে কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ মতো আদা নিয়ে বেটে নিয়েছিলাম। তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে এই চানার ডালনা। তো এখন আমি যে কাজু বাদাম আর পোস্ত বেটে নিয়েছিলাম সেই বাটাটা আমি এখন দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এখন মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতোই দিতে হবে। তো এখানে আমি 4 বাটি জল দিয়েছি। এবার ফুটে উঠেছে। আমি এখন ছানার যে বলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি আর ঢাকবো না। এবার আস্তে আস্তে ফুটে ঝোলটাকে আরও টানিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য ঘি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিলাম গরম মশলাটা দিয়ে, আর একটুখানি ফুটিয়ে এটা নামিয়ে নেব। তো এখন হয়ে গেছে, নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা। দারুণ লাগবে খেতে গরম ভাতে রুটি পরোটার সাথে যে কোনো। আর আপনারা বানিয়ে দেখবেন কেমন হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা বাই।